মা কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? বাবা রে, তোরা যদি দুই ভাই আমারে খাওয়ান পরন না দেস, ভরণ পোষণ না করন, তাইলে আমি কই যেয়ে দাঁড়াবো? আমার চকুরানে চাউলের জায়গা নাই রে বাপ। আজকে তোর বাপ বাইসে থাকলে আমার এই দিন দেখতে হইতো না, তবু কষ্ট করতে হইতো না রে বাপ। তুমি এগুলো কি কইতেছো মা? আজকে তো তোমার বড় ভাইয়ের ঘরে খাওয়ানোর কথা, বড় ভাবি তোমারে খাওয়ান দেয় নাই? বড় ভাবি তো দেখ বইরা রাইন্দা রাখছে তখন গোষ্ঠী সুতা খাওয়ানোর লেগে না। এই মাছ মাংস রাঁধছি যে এটার গন্ধ পেয়ে গেছো না? কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? যেদিন আমি ঘরের মধ্যে মাছ মাংস রান্নু সেদিনই মানে আমাকে ঘরে খাইতে পাঠাও। এইসব কূটনীতি চাল সব আমার জানা আছে। এ বড় ভাবি, এই কি বুঝাইতে চাও তুমি? হ্যাঁ, মা আমগো ঘরে 2 দিন খায় আর তোমার ঘরে 1 দিন খায়। আমাকে ঘরে 1 দিন খাওয়া আর তোর ঘরে 1 মাস খাওয়া সমান কথা। তোরা কি দিয়ে ভাত খাস আমি জানি না মনে করছস? খাস তো খালি ওই লাল মরিচের ভর্তা আর আলু ভর্তা। এই ভাবি, এই উল্টাপাল্টা কথা কইবে না, কয়ে দিলাম। তুমি আমার মারে খাওয়ান দাওনি কিসের জন্য সেটা বলো। আমি কেন খাওয়ান দেনে হে জবাব কি আমার তোরে দিতে হইব? অবশ্যই দিতে হইব। আমার মারে ভাত দিবা না, অথচ তোমার মা এলে আদর আপ্যায়ন করে তারে খাওয়াইবা, আর আমি সেটা চাইয়া চাইয়া দেখবো? গলার আওয়াজ নামায় কথা ক। কি করবি তুই আমারে? কি করবি? আমার গায়ে হাত দিবি? এই তুমি কি মইরা গেছো? শুনো না এখানে কি হইতাছে? এই কি হইছে? হ্যাঁ, এত কথা কিসের? কিসের মিটিং এত? হ্যাঁ, কি হইছে? তোমার ভাই একটা গুন্ডা হয়ে গেছে। কেমনে তাইরা তাইরা আইতাছে আমার গায়ে হাত তোলা লাগা। এই হ্যাঁ, তো কত বড় সাহস, তো ভাবি গায়ে হাত তুলতে থাক। তুমি এটা কি করছো বড় ভাই? তুমি না যাই না শুই না তোমার বউর কথা আমার গায়ে হাত তুলছো। চুপ! আরেকটা কথা বললে বাকি দাঁতগুলো বন্ধ ফেলাই দেবো। আল্লাহর দোয়াই লাগে তোরা থাম। আমার যত কষ্টই হোক তারপরে তোরা ভাই ভাই কাইজা করিস না। আল্লাহর দোয়াই লাগে। কাজটা তুমি মোটেও ভালো করোনি বড় ভাই। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমারে দেখে নিব। আরে যা, দেখে নিব। হইছে আপনার ছোট ছেলে চলে গেছে, তখন এই চোখের পানি দিয়ে উঠান ভিজানো লাগবো না। চলো তো সব আসো। ও তুমি আইছো? তোমারে কত করে কইছি আমারে একা রাইখা বাপের বাড়ি যাবা না? তুমি তো আমার কথাই শুনো না। আয় হায়, কেন কি হইছে? কি হয়নি? বড় ভাই আর বড় ভাবি আজকে আমার একা পায়া আমার গায়ে হাত তুলছে। তোমার বড় ভাই আর তোমার ভাবির এত বড় সাহস তোমার গালে হাত তুলে? আজকে আমি এইটার একটা বিচার করে ছাড়ব। আরে কই যাও এখন? তোমার কি মাথা ঠিক আছে? এখন রাত কয়টা বাজে জানো তুমি? বড় ভাই ঘরের সামনে যাই চিল্লি করলে আশেপাশে মানুষ কি বলবে? তার সাথে কাল সকালে যাইয়া তুমি এর একটা উচিত জবাব দিবা। যত রাইতে হোক না কেন আমি তোমার ভাইয়ের তোমার ভাবির কোল থেকে টাইনাই না 2 গালে 2টা থাপ্পড় মাইরা বুঝাইয়া দিন আমার জামাইয়ের গালে হাত তোলার পরিণতি কি হইতে পারে। বউ, এখন যাওয়ার দরকার নেই, মানুষে খারাপ করবো। সত্যি তো আমার ভাই, কালকে সকালে 2জন মিলে যাইয়া উচিত জবাব দেব। তুমি এখন যাও তো। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার বড় ভাই আর তোমার ভাবি তোমার গালে হাত তুলছে কেন? ঘটনাটা কি? আরে কেন হাত তুলবো? আমি সকালবেলায় বাড়িতে ঢুকতেই দেখে মা বসে বসে কান্না করতেছে। মারে জিজ্ঞেস করলাম খাওন দেয়নি, মারে খাওন দেয়নি। ওইটার প্রতিবাদ করতে যাওয়াতেই আমার গায়ে হাত তুলছে। দাঁড়াও, সকালটা হইতে দাও, তারপরে দেখবা তোমার বড় ভাইরে আর তোমার বড় ভাবিরে আমি থাপড়াইয়া এটার একটা বিচার করে ছাড়বো। তুমি কোনো টেনশন করবা না। অবশ্যই বিহিত করতে হবে। এইভাবে বড় ভাই যদি করতে থাকে তাহলে দিন দিন এর অত্যাচার আরো বেশি বেড়ে যাবে। কালকে এর একটা জবাবদিহি করতেই হবে। আহারে থাক, তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না। আরো কি কইছে জানো? আমরা নাকি মারে আলতু ফালতু খাবার খাওয়াই। নাও খাও। বউ, আমি তোমার যতটা ভালোবাসি, যতটা যত্ন করি, অতটা কিন্তু আমি আমার মারেও করি না। তুমি আমারে কার সাথে তুলনা দিলা? হ্যাঁ, তোমার মার অবস্থা দেখছো? একটা নোংরা মহিলা।
তুমি ওই নোংরা মহিলার সাথে আমার মতো একটা স্মার্ট মেয়ের তুলনা দিলা। শোনো, আমি তোমারে ভালোবাসছিলাম দেখে তোমার সাথে বিয়ে বসছি, বুঝছো না? নাইলে আমি সালমান খানের মতো স্মার্ট পোলা দেখে বিয়ে করতাম। এটা আমি বিশ্বাস করি, বুঝছো? তুমি কি দেখতে পাইতেছো তোমার ছেলেরা আমারে কত সুখে রাখছে? তুমি কেন দেখতে পারতেছো? কিন্তু বউ, তুমি যদি আমার ছেড়ে কখনো চলে যাও, আমি কিন্তু অনেক কষ্ট পাবো। আমি তোমার ছেড়ে কেন যাবো? আমি তোমার ভালোবাসি না? তুমি শুধু খালি একটু মা মাটা একটু কম করো। আমি কি কখনো মামা করছি? তুমি যেমনি কইতাছো তেমনি তো কাম করতেছি। তুমি যে বুদ্ধিটা দিতেছো সেই বুদ্ধিতে তুমি চলতেছি। আগাম না। না খাও, শেষ করো। দেখো তুমি না শুকায় গেছো। নাও না, আরে না, পানি খাও। তুমি একা কেন চলে গেলা? কেন আমার সাথে করে দিয়া গেল না? কেন আমার এই দুদুকে পালাই দিয়া গেলা? আমি যে আর কষ্ট সহ্য করতে পারতাছি না। তুমি আমার নিয়ে আসো। আমার আর বাঁচার ইচ্ছা নাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। আপনার এত বড় সাহস, আপনি আমার জামাইয়ের গেলে থাপ্পড় মারছেন কেন? আপনি পাইছেনটা কি? ও, ওই ছাগলটা আমার হাতে থাপ্পড় কেন তোমারে বাড়াইছে না? খবরদার, আমার জামাইরে ছাগল বলবেন না। আমার জামাই যদি ছাগল হয় তাহলে আপনি কি? ছোট বউ, কি কইতেছ পরিষ্কার করে কও। কইতে চাইতেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন আপনি আমার জামাইয়ের গেলে থাপ্পড় মারছেন কি লাগা? আপনি পাইছেন কি? আমি রে বাপ, পুরা বাড়ি মাথায় করে নিছে। বেয়াদব মহিলা জানি কোথাকার। এই, তোমার লজ্জা করে না? ভাসুরের সামনে দাঁড়ায় দাঁড়ায় এরকম উচ্চ স্বরে বেয়াদবের মতো কথা বলতেছো? আমি বেয়াদব? আমি যদি বেয়াদব হই তাহলে আপনারা কি? হ্যাঁ, আপনারা তো বেয়াদবি শুরু করছেন, আমি আইছি শেষ করতে। দেখো, তোমার সামনে আমারে কিভাবে বাজে বাজে কথা বললো, আমারে বেয়াদব বললো, আর তুমি চুপ করে আছো। যত বড় মুখটা তত বড় কথা না? আজকে তোমাকে আমি উচিত শিক্ষা দেব। ভাই কি পাইছো তুমি? হ্যাঁ, গতকাল তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার কিচ্ছু বলে নেই। আজ আবার তুমি আমার বইয়ের গালে থাপ্পড় দিতে চাও? তোমার কত বড় সাহস! তুমি জানো আমার বইয়ের গালের পিছনে আমার কত টাকা মাসে খরচ হয়? হায় 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 হায়, কি শুরু করছে এরা দুই জামাই বউ মিলা? হ্যাঁ, একটু আগে ওর বউ এসে আমাকে দুইজনের অপমান করলো, এখন ও এসে তোমার আমার অপমান করতেছে। এই বাড়িতে তুমি তোমার অবস্থান বুঝতেছো কিছু? অবস্থান কি দেখবো? হ্যাঁ, আপনারা একের পর এক আমার জামাইয়ের গেলে থাপ্পড় মারবেন আর আমি গল্পে বসে থাকবো। আই রাসেল, এই পাইছস কি? হ্যাঁ, তোর বউয়ের গালের পিছনে কয় টাকা খরচ হয় সেটা কি আমার জানা দরকার আছে? তোরা কি শুরু করছস? আজকে কিন্তু তোরা আমি মাইরা ফেলামু, একবারে মাইরা ফেলামু। এই বড় ভাই থামো, কারো তুমি মেরে ফেলবে? হ্যাঁ, আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো? আমিও তোমার আজকে খবর করে ছাড়বো। কত বড় সাহস আমার মুখের উপর কথা বস! একদম এই বড় ভাই, চল! আজকে তোমার কত বড় সাহস আপনি আমার জামাইয়ের গায়ে আবার হাত তুলছেন? আপনার আমি দেখা চাবো। এই তুমি কি দেখো? হ্যাঁ, আমার ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলো। তোর সামনে থেকে এই ফোন মারতে কি? এই বড় ভাই, কি শুরু করছো? তোরা অনেক বেয়াদব, তোমার গায়ে হাত তুলবো। আসো, আজকে ছেড়া দিলাম, চল। আরেকদিন কিন্তু ছেড়া দিলাম। চলে দিলাম। মা, তুমি যদি এটার বিচার না করো তাইলে বিচার কেমনে করতে হয় সেটা কিন্তু আমি করব। কি বিচার করবে তুমি বড় ভাই? আমি যা করছি একদম ভালো করছি। মায়ের ভাগের বেলায় সব ভাগ আমার কাঁধে। তুমি কি বাবার সম্পত্তি ভোগ করো না? আমি কি একা ভোগ করি? চুপ কর, তোরা দুই ভাই একটু চুপ করবি। তোকে বিচার কি করবো? এখন তো মনে হইতেছে আমার নিজের বিচার আমি নিজে করি। আমার যদি কোথাও একটু যাওয়ার জায়গা থাকতো তাহলে আমি চলে দিতাম, তখন দুই ভাইরা আমি এত কষ্ট দিতাম না। আচ্ছা ঠিক আছে, মারে নিয়ে যখন এত ঝামেলা, তাহলে মারে আমরা দুই ভাই ভাগ করে নেব।
হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, সব সমস্যার সমাধান হয়ে যায়। শোন, 15 দিন মা আমার এনে খাইবো আর 15 দিন তোর এনে খাইবো, ঠিক আছে? 15 দিনের জায়গায় আমরা কিন্তু 16 দিন রাখতে পারবো না। একদিন যদি বেশি রয়েছে তাহলে আমি কিন্তু ঘর থেকে বাইর করে দিব, কথাটা মনে রেখে। ও বাবা রে, নবাবের বেটি এমন ভাব কইরা কথাটা কইলো মনে হয় যে ওর বাপের টাকায় এই বাড়ির সবার ভরণ পোষণ চলে। এই মহিলা, বাপ তুইলা কথা কইবেন না। বাপ তুইলা কথা কইলে আমি কিন্তু ছাইরা কথা কমু না। দেখছো আম্মা, আপনি দেখতেছেন না আপনার ছোট বউ কিভাবে বেয়াদবি করতেছে আপনার সামনে? আরে বউ, তুমি এত মাথা গরম করো না। মাকে ভাগাভাগি করার দরকার ছিল, ভাগাভাগি হয়ে গেছে। এখন তুমি রুমে চলো। আর বড় ভাই, তবে প্রথম 15 দিন তোমার ঘরে খাবে, তারপরের 15 দিন আমার ঘরে খাবে, কথাটা মনে রাখো। ঠিক আছে, তাইলে আজ থেকে 15 দিন মা আমার ঘরে খাইবো আর বাকি 15 দিন তোর ঘরে খাইবো, হইছে? হয়েছে, আমি রাজি। কি কব, তাহলে তো সব সমাধান হইলই। ঠিক আছে মা, থাকো, চল। চল। তোমার ছোট ভাইয়ের বউয়ের সব বেয়াদবি আর তেজ দেখলে না আমার মাথার রক্ত গরম হয়ে যায়। আমার কি ভালো লাগে? লাগে না। আরেকজন আইছে নাটক বাস, আর নাটক দেখতে দেখতে না আমার আর সহ্য হয় না। আচ্ছা, তুমি এই সম্পত্তিটা দুইজন ভাগাভাগি করে নিতে পারো না তোমার মা বাইসা থাকতে? আমি কি চেষ্টা কম করতেছি? তুমি তো দেখতেছো নাকি? তুমি চেষ্টা করতে করতে আমি মইরা যাই। কি ব্যাপার, আপনি এখনো ভাগের জন্য তরকারি কাটেন নাই, রুটি বানান নাই, কি অবস্থা কি? হ্যাঁ, আপনি এরকম বৈশা বৈশা কানলে আপনার চোখের পানি খাইয়া কি আমার পেট ভরবো? হ্যাঁ, খিদায় কিন্তু আমার নাড়ি বুড়ি সব হজম হয়ে যাইতেছে। বৌমা, আমার শরীরটা আসলে খুব অসুস্থ। থামেন, এই শরীরের দোহাই দিয়া আর কতদিন এরকম কামচোরা পানি করবেন কন্ত? এসব নাটক আর কতদিন করবেন আপনি? এটা কি কইলা বৌমা? আমি নাটক করতেছি? আমার শরীরটা আসলে খুব অসুস্থ। তোমরা আমারে এই বয়সে আইসা আমারে এত কাম করাও, আমার তো বয়স হয়েছে। আর তোমরা কি আমারে ভাগাভাগি কইরা নিছো তোমাকে কাম কাজ করানোর লেগা? আরে কি আল্লাহদের কথা, আপনারে দিয়ে কাজ করাবো না তো কাজগুলা করবো কে? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনারে ভাগাভাগি কইরা নিছি আপনার মুখে তুইলা তুইলা খাওয়ানোর লেগা? হ্যাঁ, আমি আপনারে কাম কইরা খাওয়াবো, আপনি সেই সুখে আইছিলেন? শুনেন, কাজগুলা ঠিকঠাক মতো করেন। দেখছো কত বড় ক্রিমিনাল, আমার শাশুড়িকে ভাগে আইনা সব কাজ করাইতেছে। দাঁড়া, খবরটা এক্ষুনি আমার জামাইরে দিতেছে। আমি এখন যে আপনার ছেলের বলতেছি, আপনার ছেলে এসে আপনার কি হালটা করে আপনি খালি অপেক্ষা করেন। দাঁড়া, এই উঠো না, আরে উঠো। বড় ভাই, আজ তোমার আর সম্মান দিব না। কিসে? আর কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে তোমার বড় ভাই যে তোমার বড় ভাবির কথা মতো তোমার মায়েরে ভাগ করে নিচ্ছে। তো কি হয়েছে? এটা তো আমাদের জন্য ভালো হয়েছে। ভালো হয়েছে না কচু হয়েছে? আর কসু হইব কেন? তোমার বড় ভাবি কি করছে জানো? তোমার মায়েরে দিয়া ঘরে সব কাজ করাইতেছে। আর ওদের ঘরের বউ আছে না, বউয়ারে তো 15 দিনের টাকা দিয়া বাইর করে দিছে, আর 15 দিনের টাকা দিয়া তোমার মায়েরে খাওয়াইতেছে। তাই নাকি? এই ঘটনা? তাহলে তুমি একটা কাজ করো, আজকে আমাদের কাজের মেয়েটা আসলে তাকে বলবা 15 দিন আমাদের বাড়িতে কাজ করতে, আর 15 দিন আসতে না, বাকি 15 দিন আমরা মাকে দিয়ে কাজ করাবো। তাহলে আমাদের 15 দিনের টাকা বেঁচে যাবে। ঠিকই বলছো, আমি সেটাই করবো। ওরা যদি ওদের লাভ বুঝতে পারে, আমি কেন আমার লস করবো? আমিও তোমার মায়েরে দিয়া ঘরে সব কাজ করাবো। হ্যাঁ, ওইটাই করো। বড় ভাই সব কাজে মনে করো যে নিজের লাভ বুঝে, আমরা কেন বুঝবো না? কি ব্যাপার মা, তুমি কাম কাজ ফালায়া বসে বসে কি করতেছো? আমার ঘরটা নোংরা হয়ে রয়েছে। তাছাড়া আমার বউ কইলো তুমি নাকি কোনো কাম কাজ করতে চাও না। বাবারে, আমার বয়স হয়েছে,
আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ। আমার গায়ে অনেক জ্বর বাবা। মা দেখো, বয়স হইলে মানুষের এরকম সর্দি কাশি জ্বর লাগেই থাকে, এটা কোনো ব্যাপার না। তুমি এই বালতিটা লো, বালতিটা লয়ে আমার রুমটা একটু পরিষ্কার করে দাও। বাবারে, তোরা তো বউরে কেউ কষ্ট দিতে চাস না, কোনো কষ্টের কাম করাইতে চাস না, অথচ আমারে দিয়া, এই তোর অসুস্থ মায়েরে দিয়া তোরা কষ্টের কাম করাবি না? ছোটবেলায় তগো আমি কোনো কষ্টের কাম করাই নাই, কোনো কষ্ট দেই নাই। আর আজকে তোরা অসুস্থ মায়েরে দিয়া কষ্টের কামগুলো করাইতেছ। আহা মা, সেটা ছিল তোমার দায়িত্ব, এখন তো আমরা বড় হয়েছি নাকি? ও মায়ের গই খালি সন্তানের প্রতি দায়িত্ব থাকে, আর সন্তান হইলে মায়ের প্রতি কোনো দায়িত্ব থাকে না। না মা দেখো, তোমার বয়স হয়েছে, কয়দিন তুমি বাঁচবা কও? এখন তুমি একটু আড্ডু যদি কাজ কাম না করো তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। আরে বাপ, ছোটবেলায় তখন আমি ঠান্ডা জায়গায় রাখি নাই, কোনো ঠান্ডা জিনিস ধরতে দেই নেই, ঠান্ডা কাজ করতে দেই নেই। যদি তবু ঠান্ডা লেগে যায় তবু আমি কম্বল দিয়া জড়াইয়া বুকের মধ্যে জড়াই ধরে রাখতাম। আর আজকা আমার এই বালতি ধরাই দিতেছ, আমার তবু ঘর পরিষ্কার করতে কইতেছ। মা দেখো মা, ইমোশনাল কথাবার্তা করো না। তুমি কি চাও আমার বউ এগুলো পরিষ্কার করে তার সুন্দর হাত পা নষ্ট হয়ে যাক? লও বালতিটা লও তো, তুমি একটু পরিষ্কার করে দাও। নাও ধরো, ধরো গামছাটা দিয়েছি, সুন্দর করে পরিষ্কার করবো, বুঝছো মা? বাবারে, আমি আসলে একটু বলছি আমার বিয়ে তো কি পরিষ্কার বা আমার দাও, কিছুই বনা যাও, শরীর সুস্থ হয়ে যাবো গা। হ্যাঁ হ্যাঁ যাও, ভালো করে পরিষ্কার করো। এই যে বড় বউ কাজ করতে বললে তো ঠিক দৌড় মাইরা কাজ করেন, আর আমি যখন কাজ করতে কই তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনি অসুস্থ। আমারে কি আপনি বুঝান? বলত পাইছেন আমার? হ্যাঁ, বড় ছেলে সেবা যত্ন তো ঠিকই ভালো করে করেন। ছোট বউ, আমি আর পারতাছি না, আসলেই আমি খুব অসুস্থ। আচ্ছা, তোমারও তো মা আছে। আপনার চোখে শুধু আমার মায়েরই পড়ে, আপনার বড় বউয়ের মায়েরে পড়ে না? আমি তোমাকে দুইজনের কথাই কইতাছি। তোমাকে মায়েরা যদি এমন অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করতো, তাইলে তোমাকে মনে কি একটু দয়া মায়া তৈরি হইতো না? আমার এখানে আসলে আপনার দয়া মায়ের কথা মনে হয় না, আর আপনার বড় বউ যে আপনার ঘরের এত কাজ করে তার মনে কি দয়া মায়া নাই? আমার সামনে আসলে আপনি কান্নাকাটি শুরু করেন, আমারই কি আপনি বলদ পাইছেন? খুদা, আমারে তুমি তুইলা নাও, আমি আর পারতাছি না। খুদা, এই থামেন, আর ঢং করতে হইব না। আমাদের ঘরে আর 15 দিন থাকবেন, এই 15 দিন যেন আল্লাহ আপনারে উঠায় না নিয়ে যায়। ঠিক করে কাজ করেন, আমি আইসা আবার দেখবো। ওরা আমারে বাঁচতেও দিব না, ওরা আমারে তিলে তিলে মারবো। আমি আর কি করবো গোদা? আমি কি সন্তান জন্ম দিছি গোদা? আমার নিজের সন্তান আমারে দেখে না, আমারে তুমি তুলে দেও গোদা। বাবা রাসেল, কি হয়েছে মা, কিছু কইবা? বাবারে, আমার কোমরে ব্যথা, তো আমি লড়তে চড়তে পারতেছি না। কোমরে ব্যথাটা খুব যন্ত্রণা দিতেছে। টিটার বউর একটু পনা, আমার একটু দয়া করেছেন। দেখো মা, বড় ভাইয়ের বউ যদি তোমার দয়া না করে, আমার বউ কেন করবো? তুমি এই কথাটা বড় ভাইয়ের বউর কাছে যাই বলতে পারো না? বুঝছি, তোরা মায়ের দরদ কেউ বুঝবি না। আমি তোমার দরদ সবসময় বুঝি না। বড় ভাই তোমারে ভাগাভাগি করে নিছে, আর বড় ভাইয়ের বউ তোমার দাসী বান্দির মতো কাজ করায়। আমার বউ কি তোমার বসে বসে খাওয়াবে? কখনোই না।
ঠিকই কইছিস, তোরা আমারে বসায় বসায় খাওয়াবি কেন? তোর বাপ মারা যাওয়ার পরে আমি তোর জন্য কি না করছি, আজকে তোরা দুই ভাই আর তোর বউ আমার সাথে এমন করতে পারলি? সবই আমার কপাল, নসিব। দোয়া করি কোনো মার কপাল জানি এমন না হয়, কারো ঘরে জানি এরকম কপাইলামা না থাকে। দেখো মা, এইসব ইমোশনাল কথা আমারে বলতে আসবে না। বড় ভাই আর বড় ভাইয়ের বউ যখন তোমার দয়া মায়া করে নেই, আমি আর আমার বউ কেন তোমার দয়া মায়া করবো? আমাদের সংসারে যদি তোমার ভাত খেতে হয় তাহলে তোমাকে কাজ করে খেতে হবে, কথাটা যেন তোমার মনে থাকে, না হলে আমরা তোমাকে খাওয়াতে পারবো না। ঠিকই, এত কষ্টের চাইতে মরে যাওয়া অনেক ভালো। ইচ্ছা করে নিজের জীবন নিজে দিয়া দেই। আমার চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার, কোনো আলে একদিন ভালো নাই। আমি কার জন্য পয়সা থাকবো? আমার পয়সা থাকতে ইচ্ছা করে না। আমার মহিলা গেলেই ভালো, আমি মহিলা চাইতে চাই। রাসেল, আচ্ছা আমরা দুই ভাই চা করতেছিলাম, ঠিক? কেন, আমরা আবার কি করলাম? আরে আমরা দুই ভাই মিলে আমাদের মায়ের সাথে আমরা যে ব্যবহারটা করতেছি এটা কি ঠিক করতেছি? কো ঠিক না করে উপায় আছে? তোমার যে বউ আর আমার যে বউ কিছু কইলেই তো মনে করো যে আমি মরে বাড়ি থেকে বাইক নিয়ে যাবো। তাকে কথা না শুনলে সংসারে কি শান্তি পাইবা? আরে বাবা, একই অবস্থা তো আমারও। তুই যেমন শান্তি পাস না, আমি কিন্তু শান্তি পাইতাছি না। কিন্তু আমি তোরা যেটা বুঝাইতে চাইতেছি ওইটা হইল গিয়া আমাদের মা হাজিরও তো আমাদের মা, ওগোর কিন্তু মা না। আমাদের মায়ের উপর আমরা যে অত্যাচারটা করতেছি আমাদের বউর কথা শুই না, এটা কি ঠিক করতেছি কিনা? দেখো বড় ভাই, এখন অগ যদি থামাইতে যাই তাহলে মার এ বাড়ি থেকে বাইরে করে দিবে, সেটা কি তুমি চাও? তার চাইতে মা বাড়িতে থাইকা কাস্টম করে অগলগে খাইবো, ওইটা ভালো না? এটা অবশ্য তুই ঠিক কইছস। আচ্ছা একটা কাম করলে কেমন? আমার বউরে আর তোর বউরে এতে বাপের বাড়িতে পাঠাই দিই, বুঝে শোনে পাঠাই দিয়া মায়ের সাথে আমরা দুই ভাই বসি, বসে একটু কথা। এটা তুমি কি করতেছো ভাই? বাপের বাড়ি ভাড়াই দিলে ওরা কি মানবো? কি করবা? ওই যায় আবার। হ্যাঁ, কি শুরু করছো তুই ভাই বলে? হ্যাঁ, আমাকে দুইজনের পিছনে পিছনে ষড়যন্ত্র করতেছো না? কি মনে করছো তুমি? আমারে বুজুম বাজুম কয়া বাপের বাড়ি পাঠিয়ে দিবা? আমারে কি তুমি বলত পাইছো? সামলাও এবার। আচ্ছা আমরা একটা কথা কইতেছি, এই তোর বউ রেলের দ্বারা এসেছিস কে লেগে যা। এই চলো করো, আমি তোমার বুঝাই করতেছি, চলো। কি সুযোগ পাইছো আর এইখানে এসে আমার নামে আজে বাজে কথা বলা শুরু করছো না? বুঝো না কেন লেগে? ওরে বুঝাইয়া একটা সিস্টেম আনতে চাইছি, তুমি তো হিসাবে বেজালটা বাজাই দে। আচ্ছা, মা ভাইরে বুঝতে পারছো না? এখন বউ খারাপ হয়ে গেছে না? আসলে মানুষের জন্য ভালোই করতে হয়। আরে শোনো না, ভুল বুঝলে হইব। কোন জ্বালায় বললাম ও বউ, ও শুনো, বুয়ারে ফোন করলাম, বলছি কালকের থেকে আবার আসতে। আর 15 দিন যে বুয়া কাজ করে নাই ওইটার টাকা কাইটা রাখবো, সেটাতেও সে রাজি হয়েছে। ভালো হয়েছে না? একদম ঠিক কাজ করছো, তুমি তো টাকা কাইটেই রাখবা। কি তুমি তো একটা ধন্যবাদও দিলা না। এই যে মা রে 15 দিন অদল বদল ভাগ করে নেওয়ার বুদ্ধিটা যে আমি তোমারে দিলাম, আর কিছু টাকা যে তোমার বুয়ার থেকে সেভ হইলো, সেটার জন্য তোমার উচিত ছিল না আমার ধন্যবাদ দেওয়া? অবশ্যই লাভ হয়েছে। আমি কার বুদ্ধিমতো চলি? তোমার বুদ্ধিমতো চলি। আর তোমার ধন্যবাদ দেওয়ার কি আছে কত? ভেরি গুড। শুনো, যে পুরুষ মানুষ বউয়ের বুদ্ধিতে চলে, বউয়ের বুদ্ধি মতো কাজ করে, তাদের জীবন উন্নতি আর উন্নতির দিকে যায়। আর যে সব পুরুষ মানুষ বউর সাথে ঠাউরামি করে, ওরা কিছুদিন পর রাস্তার ফকির হয়ে যায়, বুঝছো? দেখো, আমি তো তোমার বুদ্ধিমতোই চলি, আর তোমার বুদ্ধিমতো চললেই তো আমার সংসার উন্নতি জোয়ার একবারে ভাইসা যাইব। আর শোনো না, কতদিন ধরে ভালো মতো খাই না, মা তো আর আগামী 15 দিন ওই বাড়িতেই থাকবো, ওইখানেই খাইবো, আমার ঘরের দিকে আসবো না। তুমি সকালবেলা উঠো, গরুর একটা রুই মাছ আর 2 কেজি গরুর মাংস নিয়ে আসবা।
ভালো কইরা রান্দা মন বইরা কাম। একটা রুই মাছ কেন, তো 4টা রুই মাছ, 4 কেজি গরুর মাংস নিয়ে আসবো। তুমি কি পাগল? 15 দিনে এতগুলো জিনিস খায় শেষ করা যাইবো? হ্যাঁ, 15 দিন কোথায় পাইলা? আমরা তো 30 দিনের খাবার 15 দিনে খাবো, আর যখন মা আইবো তখন তো আর খাবো না। বুঝো না এই ব্যাপারটা? তোর বলতা বলদের মতো কথাবার্তা করো না তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, যাও তুমি 2টা রুই মিশাই নাও, আর শোনো না 1 কেজি রসমালাই এনো। ভালো কথা মনে করছো। কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? কি বলবো? তোমার মা যখন তোমার ভাবির ঘরে থাকে তখন তো তোমার বড় ভাই আর তোমার বড় ভাবির খুব সেবা যত্ন করতে পারে, আর যখন আমার ঘরে আসে তখন তোমার মা সিনেমা শুরু হয়ে যায়, তোমার মা অসুস্থ। আরে হ্যাঁ, আমি তো সেই কথাই আজকে মারের মুখের উপর কয়ে আইছি। আমি বলছি আগামী কাল থেকে আমার ঘরে কাজ না করলে আমি তোমারে খাওয়াতে পারবো না। বড় ভাই দাসীবান্দির মতো তোমারে কাজ করায়, আমার বউ তোমার গিয়ে তাই করাবে, তাহলেই আমি তোমারে খাওয়ান দেব। ঠিক করছি না? আর তোমার মা কি আমার কোনো কথা শুনে? তোমার মায়ের যদি আমি কাজ করতে কই তখন তোমার মা কইব তোমার মা শরীর ব্যথা, তোমার মা অসুস্থ, তোমার মা কত ধরনের কথা কইব। অথচ দেখো তোমার বড় ভাইয়ের ঘরে যখন কাজ করে তখন ঠিকই সকালবেলা উঠা তোমার বড় ভাবিরে আর তোমার বড় ভাইরে পারে না তো লোকমা দিয়ে খাওয়ায় আনে। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি এই কথাগুলো আমারে না কইয়া মারে যায় কইতে পারো না? আমি কি কই না? তোমার মা কি আমার কোনো কথা শুনে? আমারে ভয় পায়। তোমার মা ভয় পায় তোমার বড় ভাবিরে, ওরা দেখতে তো কেমন একটা জল্লাদ মহিলা লাগে, আমার কি সেরকম লাগে? তাছাড়া আমি ভদ্র ফ্যামিলির ভদ্র মেয়ে, আমি তো তোমার ভাবির মতো এত খারাপ ব্যবহার করতে পারি না তোমার মার সাথে। আমি জানি তুমি আমার লক্ষ্মী বউ, বড় ভাবি যা করে তুমি তো তা পারবা না। শোনো, যা করার আমরা কালকে সকালে করবো না, এখন চলো ঘুমায় পড়ে, আমার না ভালো লাগতেছে না। চলো ঘুমাই যাবো দিয়ে দেবো। অসহ্য যন্ত্রণা, আর ভালো লাগে না। দেখছো কত বেলা হয়েছে এখনো মহিলা ঘুম থেকে উঠলো না? আমা, বড় বউয়ের ঘরে যখন ছিলেন তখন তো ঠিক সকালবেলা উঠে নাস্তা পানি বানাইতেন, আর এখন ঘুম থেকে উঠতেছেন না। কি হচ্ছে? কি হবে গো? তোমার মা এখনো ঘুমাইতেছে, নাস্তা বানাইবো কি কও তো? এখনো উঠে নাই? মা, মা, মা দরজা খুলো। তুমি একটা কাজ করো, দরজাটা জোরে একটা ধাক্কা দাও। আরে দাঁড়ো মা, মা দরজা খুলো। তুমি যদি দরজা না খুলো তাহলে আমি কিন্তু তোমাকে আর খাওয়াবো না বলছি। মা, ধাক্কা দাও, ধাক্কা দাও। কি ব্যাপার, কোনো সমস্যা হয়নি তো? মা, এই মা, এই দরজা খুলো। মা, মা কি হয়েছে? আয় হায়, এ মা কি হয়েছে? মা, মা কথা বলো না কেন? মা, মা কথা বলো। এ মা তো নিঃশ্বাস নেই। মা, তোমার মামুন মইরা গেছে। এ কি বলতেছো? এ বড় ভাই, ভাই, আয় 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 আয়। আরে আম্মা তো ওনার স্ট্রোক করছে। কোসকি আম্মা তো নাই। আম্মা, আম্মা কেমনে হলি কাম? হাত পা ঠান্ডা হয়ে গেছে। আম্মা, মা, মা কি হয়েছে? মা, মা গো, মা কথা বলো। মা কথা কয় না কে? মা, ও মা, আরে ডাক্তারের অঙ্ক করো না। আরে মা কথা বলো। মা নাই, মা, মা শরীর ঠান্ডা হয়ে গেছে। মা, মা, মা তুমি পারে কেমনে তুমি চলে গেল? আমাদের ঘরে কাজ করবো কেনা করবো? মা তুমি কেন চলে গেছো? স্যার, 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 আমার ভালো নাই স্যার, আমার মা আপনার রেখে গেছে। রাসেল, রায়হান, তোমরা কি দুইজনে ভাই? জি স্যার। কি হয়েছে স্যার?
আমার মা কি কোনো ঋণ টিন ছিল স্যার? চুপ থাকো। আমরা খবর পাইছি তোমরা দুই ভাই এবং দুই ভাইয়ের বউ দুইজনে এই বয়স্ক মহিলার উপরে এত টর্চার করছো যে উনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। স্যার না স্যার, আমরা কিছু করি নাই স্যার, এই রাসেল কষ্ট থেকে কিছু। স্যার আমরা এসব করি নাই, আম্মু মারে আমরা অনেক ভালোবাসতাম স্যার, সব মিথ্যে কথা। এই থামো থামো, তোমরা যদি তোমাদের মাকে এতই যদি ভালোবাসতা তাহলে তোমার মা শেষ বয়সে কেন আত্মহত্যা করলো? কেন তোমরা টর্চার করলে তাকে? অত্যাচার কেন করলা বলো? স্যার কি কর স্যার, আমার মায়ের ব্রেনের সমস্যা হয়ে গেছে স্যার। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সুখে আমার মায়ের ব্রেনের সমস্যা হয়ে গেছে। এই দেখ এখন আজকে আমার মাটা নাই স্যার। স্যার সব এগুলো নাটক, সব নাটক। এগুলো দুইটাকে থানায় নিয়ে যাই ইচ্ছা মতো ঢোলাই দিলে না। স্যার আপনারা যেসব বলতেছেন এগুলো সঠিক না স্যার। আমার স্বামী খুব সহজ সরল মানুষ স্যার, সে এমন কোনো আচরণ করে নাই যে আমার শাশুড়ি বাধ্য হইব আত্মহত্যা করতে। স্যার আপনারা আমাকে মাফ করে দেন স্যার, আমার স্বামীরে নিয়েন না স্যার। স্যার আমার জামাই কোনো দোষ করেনি স্যার, ওনার বয়স হয়েছে, উনি এর লেগে মরে গেছে স্যার। আমার জামাইয়ের সাইডা দেন স্যার, আমার জামাইয়ের থানায় নিয়ে যাইয়েন না স্যার। চুপ করো, আমরা সব খবর পাই তারপরে এখানে আসছি। যখন তাদেরকে নিয়ে থানা চুলায় যখন পিড়ানো শুরু করবো না তখন সত্য কথা ঠিকই বাইরে হয়ে যাবে। একদম ঠিক স্যার। বুঝছো? এই ছেলেকে অ্যারেস্ট করো। স্যার 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 আমার কবুটি দিব স্যার, আমরা নিয়ে না স্যার। স্যার মৃত মানুষকে উপরে রাখতে নেই স্যার। স্যার 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 আপনার একটু জানাজাটা পড়ে দেন। ওনার জানাজা হবে, আগে পোস্টমর্টম হবে, তারপর জানাজা হবে। এই আর আপনাদের দুইজনকে বলছি আমাদের অনুমতি ছাড়া আপনারা বাড়ির বাইরে যাবেন না, ঠিক আছে? এই পোস্টমর্টমের ব্যবস্থা করো আর এদেরকে নিয়ে চলো। দাও চলো। দাও। এই, হোপ। হোপ।